হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাসেস। সো আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে পলিনেশন। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়ছি, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম যেটা উন্নত ধরনের উদ্ভিদ, তার ক্ষেত্রে কিভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। অ্যান্ড আমরা আগে থেকেই জানি এটা যে একটা কমপ্লিট সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে সেটা তিনটে ইভেন্ট ঘটে, সেখানে তিনটে ইভেন্ট থাকে। একটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন ফেজ, তারপর হচ্ছে ফার্টিলাইজেশন ফেজ, তারপর হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ফেজ। এবং এই যে প্রি ফার্টিলাইজেশন ফেজ আছে, এই প্রি ফার্টিলাইজেশন ফেজের আন্ডারে প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, অর্থাৎ ফরমেশন অফ গ্যামেট। অ্যান্ড আগের ভিডিওগুলোতে আমরা এই গ্যামেটোজেনেসিস বা গ্যামেট ফরমেশন ডিটেলসে পড়ে এসেছি। সো মেল গ্যামেটো ফরমেশন হয়েছে অ্যান্থারের মধ্যে, পোলেন গ্রেনের মধ্যে, অ্যান্ড ফিমেল গ্যামেট ফরমেশন হয়েছে এমব্রায়ো স্যাকের মধ্যে। সো এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এরপর প্রি ফার্টিলাইজেশন যে ফেজ রয়েছে, সেই প্রি ফার্টিলাইজেশন ফেজের সেকেন্ড যে স্টেপটা, সেটা হচ্ছে ট্রান্সফার অফ গ্যামেট। সো গ্যামেটের এবার স্থানান্তরণ করতে হবে। সো কোন গ্যামেটটা অ্যাকচুয়ালি স্থানান্তর হবে? সো গ্যামেটের স্থানান্তরণ দরকার, তার কারণ হচ্ছে ইন বোথ কেসেস, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, ইন বোথ কেসেস অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইন বোথ দ্য গ্যামেটস আর নন মোটাইল, তার মানে তারা মুভমেন্টে কিন্তু সক্ষম নয়। সো বোথ গ্যামেটস, এখানে নন মোটাইল গ্যামেটস প্রডিউস হয়। সো এটা মনে রাখতে হবে। এরপর যে গ্যামেটের যে ট্রান্সফারটা হচ্ছে, সেই ট্রান্সফারটাকে বলা হচ্ছে পলিনেশন। সো পলিনেশন এইটাই একটা প্রসেস, পলিনেশন এটা প্রসেস বা পদ্ধতি, যেটার মাধ্যমে মেল গ্যামেটটা ট্রান্সফার হবে। সো এইটাই আজকে আমাদের টপিক। কিভাবে হচ্ছে সেগুলো আমরা এখন ডিটেলসে আলোচনা করব। সো প্রথমেই আসি পলিনেশন। পলিনেশন কথাটা এসেছে পোলেন থেকে। সো পোলেন থেকে এসেছে পলিনেশন, অ্যান্ড পোলেন থেকে পলিনেশন এসেছে। ডেফিনেশন কি হবে না, ডেফিনেশন হচ্ছে সিম্পলিফাই করে যদি আমরা বলি, তাহলে সেখানে হচ্ছে পোলেন গ্রেন ট্রান্সফার হবে এখানে কোথায় না, স্টিগমার মধ্যে। অর্থাৎ অ্যান্থার, পোলেন গ্রেন কোথায় উৎপন্ন হয়েছিল? অ্যান্থারের মধ্যে উৎপন্ন হয়েছিল। সো অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা স্টিগমার মধ্যে স্থানান্তরিত হবে। সো সেই প্রসেসটাকেই বলছি আমরা পলিনেশন। সো ডেফিনেশন যদি আসি আমরা, তাহলে দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পোলেন গ্রেনস, মানে যে পদ্ধতিতে পোলেন গ্রেন স্থানান্তরিত হচ্ছে কোথায় না, টু দ্য স্টিগমা অফ সেম ফ্লাওয়ার, একই ফুলের স্টিগমা বা গর্ভমুণ্ডের মধ্যে, অর ডিফারেন্ট ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট, একই গাছের অন্য একটা ফুলের স্টিগমার মধ্যে হতে পারে, অর ডিফারেন্ট প্ল্যান্ট অফ সেম স্পিসিস, বা হতে পারে সম্পূর্ণ আলাদা গাছের, একই প্রজাতির অন্তর্গত আলাদা গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে পারে। তো এটাকে বলছি আমরা পলিনেশন। তো প্রথম যে ক্যারেক্টারটা সেটা আমরা দেখি। তাহলে প্রথমে আমরা কি বলেছি, যে এখানে পোলেন গ্রেন ট্রান্সফার হচ্ছে টু দ্য স্টিগমা অফ সেম ফ্লাওয়ার, মানে একই ফ্লাওয়ার। অর্থাৎ এইটা যদি আমি জাস্ট একটা ডায়াগ্রাম করেছি, এখানে কোনো ফুলের একদম ডিটেল স্ট্রাকচার দেখানো হয়নি, জাস্ট একটা ফ্লাওয়ার দেখানো হচ্ছে। সো এটা একটা সেম ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার যেটার মধ্যে অ্যান্থারও রয়েছে, স্ট্যামেনও রয়েছে, এবং সেখানে হচ্ছে কার্পেল বা পিস্টিলও রয়েছে। সো এটা হচ্ছে তার অ্যান্থার, বাইলোভড অ্যান্থার। এটা হচ্ছে ওভারি, এটা স্টাইল, অ্যান্ড এটা হচ্ছে স্টিগমা। সো এটা স্টিগমা দেখানো হচ্ছে, অ্যান্ড এইটা হচ্ছে ওভারি দেখানো হচ্ছে এখানে, অ্যান্ড এটা হচ্ছে ফিলামেন্ট, অ্যান্ড এইটা হচ্ছে বাইলোভড অ্যান্থার, বাইলোভড অ্যান্থার। ওকে, সো এখানে যখন অ্যান্থার যখন ডেহিসেস করে যাচ্ছে, ম্যাচিওর, এর মধ্যে পোলেন গ্রেন ছিল। সো পোলেন গ্রেনগুলো বেরিয়ে এলো। সো এইগুলো হচ্ছে পোলেন গ্রেন, এখান থেকে পোলেন গ্রেনগুলো বেরিয়ে আসছে, এবং এই পোলেন গ্রেনগুলো ট্রান্সফার হচ্ছে কোথায়, স্টিগমার মধ্যে, অর্থাৎ ওই গাছেরই ওই ফুলেরই স্টিগমার মধ্যে স্থানান্তরিত হচ্ছে। সো এবং ফিমেল গ্যামেট কোথায় রয়েছে? পোলেন গ্রেনের মধ্যে মেল গ্যামেট রয়েছে। ফিমেল গ্যামেট কোথায় থাকছে না, ফিমেল গ্যামেট এই ওভারির মধ্যে যে ওভিউল থাকে, সেই ওভিউলের মধ্যে ফিমেল গ্যামেট রয়েছে। সো প্রথমে স্টিগমা স্থানান্তরিত হবে, তারপর স্টিগমা থেকে স্টাইল ওয়ে ওভারির মধ্যে আসবে। সো সেটা কিভাবে হচ্ছে সেটা ফার্টিলাইজেশনে পড়বো আমরা। জাস্ট এখন এই সিম্পল শুধু অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা যে স্টিগমার মধ্যে পড়লো, এই ঘটনাটাই হচ্ছে পলিনেশন। সো এইটা একটা সিচুয়েশন হতে পারে যেখানে সেম ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে, আর সেকেন্ড সিচুয়েশন অর্থাৎ এটা সেম প্ল্যান্ট কিন্তু
ফ্লাওয়ারগুলো ডিফারেন্ট হবে, অর্থাৎ এইটা একটা গাছ দেখানো হচ্ছে এবং এখানে জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম করানো হয়েছে জাস্ট বোঝার জন্য। সো এটা হচ্ছে একটা প্ল্যান্ট, এখানে এইটা একটা ফ্লাওয়ার, এইটা একটা ফ্লাওয়ার। সো ধরা যাক এইটা হচ্ছে ফার্স্ট ফ্লাওয়ার অ্যান্ড এইটা হচ্ছে সেকেন্ড ফ্লাওয়ার। সো এখানে কি হচ্ছে না, এই প্ল্যান্ট এই ফ্লাওয়ারের যে পোলেন গ্রেনটা আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে পোলেন গ্রেন, এই পোলেন গ্রেনটা এসে পড়বে কোথায়, এর স্টিগমার মধ্যে পড়বে, বা এইরকমও হতে পারে যে এর পোলেন গ্রেনটা গিয়ে পড়বে কোথায়, এর স্টিগমার মধ্যে পড়বে। অর্থাৎ এইখানে ডিফারেন্ট ফ্লাওয়ার হচ্ছে, কিন্তু দ্যাট ফ্লাওয়ার বিলংস টু দ্য সেম প্ল্যান্ট। অর্থাৎ একই গাছের মধ্যে যখন আলাদা আলাদা ফুল বা দুটো ভিন্ন ফুলের মধ্যে যখন এরকম পলিনেশন ঘটছে, এটা পলিনেশন বলছি, দুটো ভিন্ন ফুলের মধ্যে, এখানে একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে একটার অ্যান্থারের পোলেন গ্রেন অন্য ফুলের স্টিগমার মধ্যে পতিত হচ্ছে, সেটাকেও বলতে আমরা পলিনেশন বলতে পারি। সো এটা একটা সেকেন্ড সিচুয়েশন গেল। অ্যান্ড থার্ড সিচুয়েশন, সো থার্ড সিচুয়েশন হচ্ছে এইটা, অর্থাৎ এখানে একটা, এটা হচ্ছে ধরে ফার্স্ট প্ল্যান্ট, 1 নম্বর প্ল্যান্ট দেখাচ্ছি এটা, অ্যান্ড এইটা দেখানো হচ্ছে সেকেন্ড প্ল্যান্ট। সো এটা হচ্ছে अगेन একটা আলাদা প্ল্যান্ট। সো এখানে কি হচ্ছে না, এখানে একটা ফ্লাওয়ার রয়েছে, এখানে এই গাছের একটা ফ্লাওয়ার, এই গাছের একটা ফ্লাওয়ার। সো अगेन এখানে আমরা কি দেখাতে পারি না, এই গাছের অ্যান্থার থেকে পোলেন গ্রেন এই গাছের স্টিগমার মধ্যে পতিত হলো, আর এই গাছের অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা এই গাছের স্টিগমার মধ্যে পতিত হলো। সো এই কেসেও যেটা ঘটলো সেটাকেও আমরা পলিনেশন বলতে পারি। সো পলিনেশনের ক্ষেত্রে তাহলে কি হবে না, পোলেন গ্রেন ট্রান্সফার হবে অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে, এবং সেটা একই গাছের মধ্যে হতে পারে, একই ফুলের মধ্যে হতে পারে, বা একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে হতে পারে, বা দুটো ডিফারেন্ট গাছের ফুলের মধ্যে হতে পারে। সো এই টোটাল কেসটাকে আমরা বলছি পলিনেশন বলছি। ওকে, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে টাইপস অফ পলিনেশন। অর্থাৎ পলিনেশনের শ্রেণীবিভাগ বা পলিনেশনের কতগুলো ভাগ রয়েছে। সো পলিনেশনের এই ভাগটা অ্যাকচুয়ালি করা হয়েছে অন দ্য বেসিস অফ সোর্স অফ পোলেন গ্রেন। সো অন দ্য বেসিস of source of পোলেন গ্রেন। পোলেন গ্রেন কোথা থেকে আসছে তার উপর ডিপেন্ড করে পলিনেশনের আমরা ভাগ করছি। সো 1 নম্বর হচ্ছে পলিনেশনকে মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে সেলফ পলিনেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ক্রস পলিনেশন। সো সেলফ পলিনেশনটা কি, সেলফ পলিনেশন, সেলফ কথাটার মানে দিয়ে আমরা বুঝতে পারছি, সেলফ মিনস ওন। সো সেলফ মানে হচ্ছে ওন, অর্থাৎ সেলফ পলিনেশন মানে হচ্ছে যেখানে ট্রান্সফার অফ পোলেন গ্রেন from anther to stigma of same flower or different flower of same plant। তার মানে এখানে পোলেন গ্রেন, একই ফুলের পোলেন গ্রেন সেই ফুলেরই গর্ভমুণ্ডে হতে পারে, পতিত হতে পারে, আর একই গাছের ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে এই পলিনেশনটা ঘটতে পারে। অর্থাৎ যেহেতু একই গাছের মধ্যে ঘটছে সেই জন্য এটাকে বলছি সেলফ পলিনেশন, মানে ওন, অর্থাৎ এদের নিজেরই পোলেন গ্রেন নিজেরই স্টিগমার মধ্যে পতিত হচ্ছে, সেই জন্য এটাকে বলছি আমরা সেলফ পলিনেশন বলছি। সো এটা হচ্ছে সেলফ পলিনেশন। অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন অ্যাকচুয়ালি আমরা যেই ডায়াগ্রামটা আগে দেখালাম সেটাই হচ্ছে ক্রস পলিনেশন। তার মানে এখানে একটা প্ল্যান্ট, ফার্স্ট প্ল্যান্ট অ্যান্ড সেকেন্ড প্ল্যান্ট। সো ফার্স্ট প্ল্যান্টের এখানে দুটো ডিফারেন্ট প্ল্যান্ট আছে, দুটো ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে পলিনেশন ঘটছে, সেইটা হচ্ছে ক্রস পলিনেশন, বা এখানে বাংলায় ইতর পরাগযোগ বলা হয়, আর সেলফ পলিনেশনটাকে বাংলায় স্বপরাগযোগ বলা হয়। সেলফ পলিনেশনকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অটোগ্যামি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ গেটেনোগ্যামি, অ্যান্ড ক্রস পলিনেশনের ভাগ হচ্ছে জেনোগ্যামি। সো অটোগ্যামি, অটো কথাটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে অটো কথাটার মানে হচ্ছে अगेन সেলফ বা ওন, নিজের যেটা। আর গ্যামি কথাটা তো আমরা অনেকবার বলেছি, গ্যামি কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে ম্যারিজ, বাট ইন বায়োলজি গ্যামি কথাটা আমরা মনে রাখতে বলেছিলাম যে ফিউশন অফ গ্যামেট, অর্থাৎ গ্যামেটের যে ফিউশন হচ্ছে সেটাকে দিয়ে গ্যামি ডিনোট করছি, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে ইউজ করা হয় এই কথাটা। তো এখানে অটোগ্যামি কাকে বলবো? সো অটোগ্যামি হচ্ছে সেলফ পলিনেশনের একটা ভাগ, যেখানে কি হচ্ছে না ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ সেম ফ্লাওয়ার। অর্থাৎ পোলেন গ্রেন ট্রান্সফার করবে অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে, এবং সেটা সেম ফ্লাওয়ারের মধ্যে ঘটবে। অর্থাৎ এখানে কোনো ডিফারেন্ট ফ্লাওয়ার আসছে না, এটা টোটালি সেম ফ্লাওয়ারের পোলেন গ্রেন সেম ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে পড়ছে। সো এটা হচ্ছে ডায়াগ্রাম। তো এখানে হচ্ছে পোলেন গ্রেন, এইগুলো হচ্ছে পোলেন গ্রেন আছে,
এগুলো ম্যাচিওর করে গেছে পোলেন গ্রেন, অ্যান্ড এই পোলেন গ্রেনগুলো এই ফ্লাওয়ারে এই একই ফুলের স্টিগমার মধ্যে এসে পড়ছে। এটা হচ্ছে অটোগ্যামি। সো অবভিয়াসলি এইরকম ধরনের যদি হতে হয়, অর্থাৎ সেম ফ্লাওয়ারের মধ্যে যদি এরকম সেম ফ্লাওয়ারের পোলেন গ্রেন যদি সেই ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে পড়ে, তাহলে ফ্লাওয়ারকে অবশ্যই কিন্তু বাইসেক্সুয়াল হতে হবে। অর্থাৎ বাইসেক্সুয়াল হলে তবেই কিন্তু এটা পসিবল হবে। অর্থাৎ ফ্লাওয়ারটা যদি বাইসেক্সুয়াল হয়, অর্থাৎ একটা ফ্লাওয়ারের মধ্যে যদি স্ট্যামেনও থাকে এবং পিস্টিলও থাকে, তবেই কিন্তু এটা পসিবল হতে হবে। এবং অটোগ্যামি সেই জন্য বাইসেক্সুয়াল, সবসময় বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে কিন্তু অটোগ্যামি ঘটছে। এছাড়া আর কি কি ক্যারেক্টারিস্টিক অটোগ্যামির ক্ষেত্রে দেখা যায় না, অটোগ্যামির ক্ষেত্রে সাধারণত এই যে পোলেন অ্যান্থার যেগুলো রয়েছে, স্ট্যামেন যেগুলো রয়েছে, স্ট্যামেন এবং স্টিগমা ক্লোজ থাকে, অর্থাৎ ক্লোজ কানেকশন। তো এখানে স্ট্যামেন এবং যে স্টিগমাগুলো সেগুলো ক্লোজলি প্লেসড থাকে, সো কাছাকাছি থাকে, যার ফলে যখন অ্যান্থারটা যখন ডেহিসেস হচ্ছে তখন সেই অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা এসে স্টিগমার মধ্যে পড়ছে। এটা একটা গেল। নেক্সট হচ্ছে যে যেহেতু এখানে একই ফ্লাওয়ারের মধ্যে হয়, সেই জন্য এই অটোগ্যামের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো জেনেটিক ভ্যারিয়েশন দেখতে পাবো না। সো নো জেনেটিক ভ্যারিয়েশন, আর বলতে পারি লেস জেনেটিক ভ্যারিয়েশন। সো নো জেনেটিক ভ্যারিয়েশন অকার্স, কোনো জেনেটিক ভ্যারিয়েশন কিন্তু এখানে ঘটবে না। তার কারণ একই ফ্লাওয়ার, একটাই ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারেরই অ্যান্থার থেকে পোলেন গ্রেন সেই ফ্লাওয়ারেরই স্টিগমার মধ্যে পড়ছে। তার মানে এই ফ্লাওয়ারের টোটাল জেনেটিক কনস্টিটিউশন তো সেম হবে। পোলেন গ্রেনের মধ্যেও যেই রকম ধরনের জেনেটিক কম্বিনেশন আসবে, এগের মধ্যেও সেই রকম জেনেটিক কম্বিনেশন প্রেজেন্ট থাকবে। সো সেই জন্য এখানে কিন্তু কোনো জেনেটিক ভ্যারিয়েশন কিন্তু আসবে না। অর্থাৎ যে অফস্প্রিং তৈরি হবে, সে অফস্প্রিং কিন্তু এখানে তার প্যারেন্টসের মতোই হবে। অফস্প্রিং থেকে আমরা কিছু নিউ কিছু ক্যারেক্টার বা নিউ কিছু ট্রেটস কিন্তু আমরা পাবো না। সো এটা হচ্ছে অটোগ্যামির ক্ষেত্রে গেল। অ্যান্ড সেলফ পলিনেশনের নেক্সট যে ভাগ সেটা হচ্ছে গেটেনোগ্যামি বা জিটেনোগ্যামিও বলা হয়। গেটেনোগ্যামিটা কি না, গেটেনোগ্যামি হচ্ছে ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ ডিফারেন্ট ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট। সো এখানে সেলফ পলিনেশনের সেকেন্ড ভাগ হচ্ছে যে গেটেনোগ্যামি। গেটেনোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে পলিনেশন তো ঘটছে, একই গাছের মধ্যে ঘটবে কিন্তু ডিফারেন্ট ফ্লাওয়ার, মানে একটা গাছেরই দুটো আলাদা আলাদা ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন ঘটবে। সেখানে একটা সিম্পল ডায়াগ্রাম দেখানো হয়েছে, এটা এইটা হচ্ছে সেম প্ল্যান্ট, একটা প্ল্যান্ট দেখানো হচ্ছে এখানে, এবং এই প্ল্যান্টের মধ্যে দুটো আলাদা আলাদা ফুল দেখানো হচ্ছে। সো এইখানে যখন আমরা অলরেডি পড়ে এলাম যে এইখানের পোলেন গ্রেন যেগুলো, এই পোলেন গ্রেনগুলো যদি এর মধ্যে পড়ে তাহলে সেটা হয়ে যাবে অটোগ্যামি। বাট এই সেম পোলেন গ্রেন যদি এইখানে এসে পড়ে, এখানে এসে পড়ে, তাহলে এইটা হয়ে গেল গেটেনোগ্যামি। বা উল্টোটাও হতে পারে, অর্থাৎ এই পোলেন গ্রেনগুলো গেল গিয়ে এইখানে এসে পতিত হলো, এই স্টিগমার মধ্যে এসে পতিত হলো, তাহলে এটা হয়ে গেল কি গেটেনোগ্যামি। সো গেটেনোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে, ডিফারেন্ট ফ্লাওয়ার হবে বাট দে বিলং টু দ্য সেম প্ল্যান্ট, একই প্ল্যান্টের মধ্যে তারা কিন্তু বিলং করবে। এবার এই যে গেটেনোগ্যামি আছে, এই গেটেনোগ্যামির ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাহকের প্রয়োজন এখানে বাহকের প্রয়োজন হবে। অর্থাৎ এই ফ্লাওয়ার থেকে এই অ্যান্থারটাকে এই ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে পৌঁছানোর জন্য কাউকে দরকার, এবং যেহেতু এরা নন মোটাইল, যেহেতু পোলেন গ্রেন নন মোটাইল, নিজে মুভমেন্ট করতে পারে না, তার মানে কাউকে দরকার যে ওকে সাহায্য করবে মুভমেন্টে, যে ওকে ট্রান্সফার হতে সাহায্য করবে। এবং সেটা কি না, সেটা হচ্ছে পলিনেটিং এজেন্ট। কিছু এজেন্ট থাকবে বা বাহক থাকবে যাদের দরকার পড়বে। সো এখানে গেটেনোগ্যামির ক্ষেত্রে মনে রাখতে হবে পলিনেটিং এজেন্ট প্রয়োজন। আচ্ছা, এবার অটোগ্যামির ক্ষেত্রে আসি আমরা। অটোগ্যামির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে স্ট্যামেন এবং যে স্টিগমা আছে এরা কিন্তু ক্লোজলি থাকে, এবং সেই জন্য যখন এটা ম্যাচিওর হয়ে ডেহিসেস হয়ে এটা এর মধ্যেই পতিত হচ্ছে, যেহেতু কাছাকাছি থাকে, এবং ম্যাচিওর হয়ে যাওয়ার পর এই অ্যান্থারগুলো বেন্ড করে যায়, ফোল্ড করে যায়, অর্থাৎ নিম্নমুখী হয়ে যায়, এবং নিম্নমুখী হয়ে যাওয়ার ফলে তার যে অ্যান্থারগুলো বেরিয়ে আসছে সেই অ্যান্থারগুলো স্টিগমার মধ্যেই পতিত হয়। সেই জন্য এক্ষেত্রে অটোগ্যামের ক্ষেত্রে কিন্তু নো পলিনেটিং এজেন্ট, কোনো পলিনেটিং এজেন্ট কিন্তু এখানে প্রেজেন্ট থাকছে না।
সো কোনো পলিনেটিং এজেন্টের দরকার নাই, অটোমেটিক্যালি নিজেই ঘটবে। সো এখানে পলিনেটিং এজেন্টের কোনো প্রয়োজন হচ্ছে না। অ্যান্ড গেট এনোগ্যামির ক্ষেত্রে কিন্তু পলিনেটিং এজেন্টের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ একটা ফ্লাওয়ার থেকে ওই গাছেরই অন্য ফ্লাওয়ারের মধ্যে পলেন গ্রেনটাকে পৌঁছানোর জন্য, ট্রান্সফার করার জন্য এখানে পলিনেটিং এজেন্ট প্রয়োজন হচ্ছে। এবং পলিনেটিং এজেন্ট সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে, সেটা কোনো অ্যাবায়োটিক ফ্যাক্টর হতে পারে, মানে বাতাসের মাধ্যমে উড়ে যেতে পারে, বা কোনো বায়োটিক ফ্যাক্টর অর্থাৎ কোনো জীব এইটাই সাহায্য করতে পারে, যেমন ইনসেক্ট আছে, বার্ডস আছে, ব্যাটস আছে। এগুলো আমরা পরে পড়বো, পরের টপিকে পড়বো যে কী কী পলিনেটিং এজেন্ট থাকতে পারে। সো এটা গেল যে গেট এনোগ্যামির ক্ষেত্রে। অ্যান্ড গেট এনোগ্যামির ক্ষেত্রে অগেন আর একটা পয়েন্ট, যেটা হচ্ছে এখানেও কিন্তু জেনেটিক্যালি ভ্যারিয়েশন আসবে না। সো জেনেটিক ভ্যারিয়েশন এখানেও কিন্তু আসবে না, জেনেটিক ভ্যারিয়েশন অ্যাবসেন্ট বা থাকলেও খুব কম পরিমাণে থাকবে। তার কারণ এটা সেম প্ল্যান্ট, অর্থাৎ এই ফ্লাওয়ারের মধ্যে যা জেনেটিক কনস্টিটিউশন থাকবে এই ফ্লাওয়ারের মধ্যেও একই জেনেটিক কম্বিনেশন থাকবে। তার কারণ এরা একই প্ল্যান্টে উৎপন্ন হয়েছে, একই প্ল্যান্টের এরা পার্ট, সেই জন্য একই ধরনের জেনেটিক কম্বিনেশন কিন্তু এখানে প্রেজেন্ট থাকবে। সো দ্যাটস ওয়াই এইখানেও কিন্তু জেনেটিক ভ্যারিয়েশন কিন্তু অ্যাবসেন্ট থাকবে। তার মানে ইন টোটালি আমরা বললাম যে সেলফ পলিনেশনের জেনেটিক কম্বিনেশন বা জেনেটিক ভ্যারিয়েশন অ্যাবসেন্ট থাকবে। আর সেলফ পলিনেশনে যদি জেনেটিক ভ্যারিয়েশন অ্যাবসেন্ট থাকে, তার মানে এটা কিন্তু সেলফ পলিনেশনটা কিন্তু ইভলিউশনে সাহায্য করবে না। অর্থাৎ সেলফ পলিনেশন জেনেটিক ভ্যারিয়েশন যেহেতু কম থাকে, তার মানে এই অ্যাডাপ্টেশন এর লেস হবে, এবং সেই জন্য প্রতিকূল পরিবেশে বা আনফেভারেবল কন্ডিশনে এদের সার্ভাইভাল পাওয়ারটা কিন্তু কম হচ্ছে। সো এটা মনে রাখতে হবে যে এইখানে সেলফ পলিনেশনে আমরা যেহেতু জেনেটিক ভ্যারিয়েশন থাকছে না, তার মানে সেখানে পিওর ক্যাটাগরির প্ল্যান্ট পাবো, আর জেনেটিক ভ্যারিয়েশন না থাকার জন্য এদের অ্যাডাপ্টেশন লেস হবে এবং এদের ইভলিউশনটাও কম ঘটবে এদের। ঠিক আছে, সো এটা হচ্ছে সেলফ পলিনেশন।